আমি খুব ভালোবাসি তোকে, জানিস তো? তোর দাদাকে তোর মা বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। অ্যাডভোকেট গীতা এলএলবি চাটাং চাটাং কথা বলে গেল। আমি ভালোবাসি, কিন্তু বিলিভ মি, বাবা তো আমি কিন্তু তোদের পিতা হই। আমি তোদের ভালোবাসি, কিন্তু খুব ভালোবাসি, খুব। গিনি বৌদিমণির ফোন। হ্যালো, কালকে কোর্টে ডেট। হ্যাঁ, কালকেই প্রমাণ হয়ে যাবে তোর সাথে সাত্বিকের সম্পর্কটা আসলে কি। না না, আমি জানি সাত্বিক তোকে ভালোবাসে, আর আমি এটাও জানি যে তুই একদিন সাত্বিককে ভালোবাসার কথা বলেছিলিস। আর আমিও এটা জানি যে তুই সাত্বিক বাবুর স্ত্রী আর সাত্বিক বাবু তোর স্বামী। এই সম্পর্কটাকে শ্রদ্ধা কর। এই সম্পর্কটা কোনো খোলামকুচি নয়, কোনো আইনের ধারা দিয়ে, কোনো পুলিশের এফআইআর দিয়ে, কোনো জজ সাহেবের রায় দিয়ে এই সম্পর্কটা ডিফাইন করা যায় না। এই সম্পর্কটা ডিফাইন করা যায় একমাত্র ভালোবাসা আর বিশ্বাস দিয়ে। আমি বিশ্বাস করি না, করি না আমি বিশ্বাস। না, আমি সাত্বিককে বিশ্বাস করি না, তোকে বিশ্বাস করি। বিশ্বাস আমি করি না, করি না আমি বিশ্বাস। তবে হ্যাঁ, আজ প্রথম আমি প্রার্থনা করব ঠাকুরের কাছে, আমার শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে গিয়ে তুই যেন এই কেসটা জিতিস। আমি চাই না যে এটা প্রমাণ হোক যে তোর সাথে সাত্বিকের সম্পর্ক আছে। তাহলে তো আমি মরে যাবো গীতা, মরে যাবো। হ্যাঁ, আমি কি নিয়ে বাঁচবো? আমি তো মরে যাবো। তোর বর সাত্বিক বাবু একজন ভালো মানুষ। হ্যাঁ, হয়তো জীবনে কোনোদিন কখনো ভালোবেসে ফেলেছিলেন একটা মেয়েকে। সেই মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলেন, উনি জানতেনও না যে সেই মেয়েটার দিদি তাকে মিথ্যে কথা বলে ঠকিয়ে বিয়ে করবে। তোর সাথে সাত্বিক বাবু মিট করেছিলেন গীতা ভেবে, আর তোকে বিয়েটাও করেছিলেন গীতা ভেবে। তাই উনিও কোনো অপরাধ করেননি, আর আমিও কোনো অপরাধ করিনি। অপরাধ তুই করেছিস, আর তুই আঙুল তুলছিস। সারাপ পুরনো প্রসঙ্গ টেনে নিজের বর্তমান পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া যায় না, যায় না। ঠিক তাই, কিন্তু বর্তমান পরিস্থিতিটা না আরো স্বচ্ছ, আরো সুন্দর, আর আরো সৎ। আমি তোকে বলছি দিদি, তুই তোর বরকে ভুল বুঝছিস, আর তার থেকেও বেশি ভুল বুঝছিস তুই আমাকে। যাই হোক, কালকে কোর্টে দেখা হবে। কাল তুই আমার প্রবল প্রতিপক্ষ, তবুও কাল আমি প্রথমবার চাইবো যে তুই এই কেসটা জিতিস, জিতিস তুই। আমি পুজোও দেব। তুই যেন এই কেসটা সত্যিই জিতিস। যে বিশ্বাসটা হারিয়েছে সেটা যেন আবার ফিরে আসে। কাল যেন তুই জিতিস। উইশ ইউ অল দ্য বেস্ট মাই ডিয়ার সিস্টার। আজকের দিনে বিশ্বাস, এত বিশ্বাস ভঙ্গ কেন? কেন কেউ কাউকে বিশ্বাস করে না পদ্ম? কেন সামান্য একটা কথায়, সামান্য একটা ঘটনায় মানুষের উপর বিশ্বাস ভেঙে যায়? কেন কোনো সম্পর্কের মধ্যে কোনো শ্রদ্ধা নেই? কেন কেন কেন? সংকীর্ণ মন আমার নয়, সংকীর্ণ মন এই মেয়েটার। বিয়ের পর থেকে রোজ
আমি গীতাকে ভালোবাসি, গীতাকে ভালোবাসি, গীতাকে ভালোবাসি। গীতার নাম মারিয়ে ওই মানুষটাকে ফোন করে কথা বলে প্রেম চালিয়ে গেছিস, একটা মিথ্যে ভালোবাসার অভিনয় করে গেছিস তুই। আমি সাত্বিককে সত্যিকারে ভালোবাসি। যদি সত্যিকারের ভালোবেসে থাকিস তাহলে গীতার নাম ভারিয়ে রিলেশন রাখতে হলো কেন? তোমাকে বাঁচানোর জন্য আমার বন্ধু উদ্গ্রীব হয়ে গেছে। যতই হোক, তুমি ওর ভালোবাসা আর ও তোমার ভালোবাসা। গিনি, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। আসলে তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না, তাই তুমি তোমার বোনকে এত কুৎসিত কথা বলতে পারছো। কোথায় যাচ্ছেন আপনি? ভিতরে। সরি, আপনি ভিতরে যেতে পারবেন না। কেন? পেশেন্টের অবস্থা আরো ডিটোরিয়েট করেছে নাকি? পেশেন্ট সুস্থ আছে তো? পেশেন্ট আগের থেকে সুস্থ আছে। তাহলে ঢুকতে দেবেন না কেন? ঢুকতে দেবেন না? বারণ আছে, ইনস্ট্রাকশন আছে। যারা ওনাকে এখানে ভর্তি করিয়েছেন তারা স্ট্রিক্টলি মানা করে দিয়েছেন ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে। কেউ নয়, আমি ওনার স্ত্রী। আমি গীতা মুখার্জি, স্বস্তিক মুখার্জির স্ত্রী হিসেবে আমি এখানে এসেছি। আমাকে আপনি আটকাতে পারবেন না, কোনো আইনে নয়। আজকে পুরো কলকাতা দেখবে গনসা উকিল তোমার আর তোমার মেয়ের কি অবস্থা হয়। কেউ বাঁচাতে পারবে না। রাখে হরি, মারে কে? অভিজিৎ মুখার্জি, আমার মেয়ে হচ্ছে আমার অহংকার। ও লটা জানে, ও জানে কি করে একটা কেস জিততে হয়। তাই ফার্স্ট কেসটা আপনি হেরে গেছেন, ও হারান হেরে গেছেন, আপনি জিততে পারেননি। এই গনসা উকিল, একটা হার দিয়ে কিছু বিচার হয় না। আর তাছাড়া কৃপালের এই কেসটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছে, তার আগে আজকে এখানে পুরো কলকাতার নাটক দেখবে। চলো বাজন, চলো দিয়া, চলো সনন্দা, সবাই চলো। আপনি ভেতরে যাবেন না। আমি ভেতরে যাব, আপনি আমাকে আটকাতে পারবেন না। সার্জেন্ট, এটা স্বস্তিক মুখার্জির জীবনের প্রশ্ন, এটা আমার জীবনের প্রশ্ন, এটা সাত্বিক মুখার্জির জীবনের প্রশ্ন। ওকে বেরোতে হবে, ওকে সাক্ষী দিতে কোর্টে পৌঁছতে হবেই। সাক্ষী? ইম্পসিবল। উনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, উনি সেই অবস্থায় নেই। আমি ওনাকে হুইল চেয়ারে করে নিয়ে যাব। আপনি নিয়ে যেতে পারেন না। আমি পারবো, 100 বার পারবো। আমি ওকে নিয়ে যাব, আপনি আটকাবেন না। সিকিউরিটি, নার্স, কে আছো এদিকে আসো। এই মহিলা জোর করে ভেতরে ঢুকতে চাইছেন। যারা ওনাকে অ্যাডমিট করিয়েছেন তাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। আপনি ভুলে গেছেন, ওনাকে অ্যাডমিট আমি করিয়েছি। প্রয়োজন পড়লে ভর্তির সময় সাইনটা একবার চেক করে নিন। বারবার কি বলছেন? কে অ্যাডমিট করেছে, কে অ্যাডমিট করেছে? আমি গীতা মুখার্জি, ওনার স্ত্রী। আমার স্বামীকে আমি এখানে অ্যাডমিট করেছি, বুঝতে পেরেছেন? আর কেউ নয়। আর আমি ওনাকে এখান থেকে নিয়েই যাব। তাহলে আপনাকে পার্সোনাল বন্ড দিয়ে নিয়ে যেতে হবে। কাকে ফোন করছেন আপনি? কাকে ফোন করছেন? পেশেন্টকে আমি এখানে ভর্তি করেছি, তাকে পার্সোনাল বন্ড দিয়ে আমি এখান থেকে নিয়ে যাব। তার জীবন মৃত্যু ইহকাল পরকাল সবকিছুর দায়িত্ব আমার। আপনি কেন মাঝখানে কথা বলছেন? কাকে ফোন করছেন আপনি? এখনো তো রিং হচ্ছে। ও
অগ্নিজিৎ মুখার্জি? হ্যালো, হ্যাঁ ডাক্তার বলুন। হ্যালো হ্যালো, ডাক্তার ফোনটা কেটে দিল। চলুন স্যার, হ্যাঁ চলুন।